40তম বছরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যখন কোরআনটা নাজিল করলেন, এই কোরআনের দাওয়াত দেওয়া যখন বিশ্ব নবী শুরু করে দিলেন, তখন মানুষগুলো আস্তে আস্তে বিশ্ব নবীর শত্রু হতে লাগলো। এবং মুসলমান ভাইয়েরা, মানুষগুলো বিশ্ব নবীকে কেউ বলল পাগল, কেউ বলল জাদুকর, এইরকম ভাবে বিশ্ব নবীর উপরে এক একজন এক একভাবে অপবাদ দেওয়া শুরু করে দিলেন। বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের মতো অবস্থায় সূরাতুল কলাম নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনাকে তারা পাগল বলে, আপনাকে তারা জাদুকর বলে। ও নবী শোনেন শোনেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মুসলমান ভাইরা রে, মাজনুন শব্দটা একটা পরিচিত শব্দ। মাজনুন শব্দের অর্থ হলো পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আমি আল্লাহ কলমের কসম খেয়ে বললাম, এবং এই কলম দিয়ে যা কিছু লিপিবদ্ধ করা হয় তার কসম খেয়ে বললাম, আল্লাহর কি প্রায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর দয়ায় আপনি কখনো পাগল হতে পারেন না। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যুগে যুগে নাস্তিকরা কোরআনের বিরোধিতা করেছে, নাস্তিকরা আলেমের বিরোধিতা করেছে, নাস্তিকরা রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে। আমরা আর কোন নাস্তিক আর মুরতাদদেরকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল কলাম। সূরাতুল কলাম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যত সূরা নাজিল করেছেন, আল্লাহ তাআলা পশুর নামে সূরা নাজিল করেছেন। সবচাইতে বড় পশু যেটাকে আমরা চিনি, নাম হলো হাতি। হাতির নামে আল্লাহ সূরা দিয়েছেন, বলেন তো নাম কি? সূরাতুল ফিল। আবারও আল্লাহ তাআলা গাভীর নামেও সূরা দিয়েছে, বলেন তো নাম কি? সূরাতুল বাকারা। গাভীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা মাকড়সার নামেও সূরা দিয়েছেন, নাম হলো আনকাবুত। কথা বলেন ঠিক কি না? আবার আল্লাহ তাআলা সবচাইতে ছোট প্রাণী পিপিলিকার নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, নাম হলো সূরাতুন নামল। আল্লাহ তাআলা মানুষের নামে সূরা নাজিল করেছেন, নাম হলো সূরাতুন নাস। কথা বলেন ঠিক কি না? আবার আল্লাহ
আল্লাহ তাআলা শুধু মানুষ নয়, জিন জাতির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরাতুল জিন। মুসলমান ভাইরা, আমরা যারা কোরআন পড়ি, আমরা যখন কোরআন শুরু করি, কোরআনের শুরুতে সূরাতুল বাকারা গরুর নামে সূরা আছে। আবার কোরআনটা যখন শেষ করি, কোরআনের শেষ সূরাতুন নাস মানুষের নামে আল্লাহ তাআলা সূরা দিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের শুরুতে সূরাতুল বাকারা গরুর নামে সূরা দিয়েছেন, আর কোরআনের শেষে সূরাতুন নাস মানুষের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। এবার মুসলমান ভাইরা, মুফাসসিরিন ইকরাম বলেন, যারা কোরআন গ্রহণ করলো, কোরআনের শুরু থেকে যারা গ্রহণ করলো, এই কোরআন আস্তে আস্তে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা মানতে পারবি, মুসলমান ভাইরা রে, সাধারণভাবে বড় হওয়ার নামই মানুষ নয়। আমরা সাধারণভাবে খানা খাইলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এর নামে মানুষ নয়। যদি এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা নিজের জীবনে মেনে নিতে পারি, আল্লাহ তাআলা বললেন, কোরআনের শুরুতে যারা প্রবেশ করলো তারা হলো গাভীর মতো, কিছুই বোঝে না, নির্বোধ। এই সমস্ত নির্বোধ মানুষগুলো যখন কোরআনে প্রবেশ করলো, সূরাতুল বাকারা গাভীর নামে সূরা দিয়ে এই মানুষগুলো যখন পরিপূর্ণ কোরআন মেনে নিল, এই পরিপূর্ণ কোরআন মানার পরেই পরিশেষে এই সমস্ত লোকগুলো মানুষ হয়ে বাহির হলো। এই জন্য মুসলমান ভাইরা, এই কোরআন আমাদের ধরার দরকার আছে, কারণ সকল সমস্যার সমাধান করে দিতে পারে আর কোরআন, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইরা রে, যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা পশুর নামেও সূরা দিলেন, বড় পশুর নামে সূরা দিলেন, ছোট পশুর নামেও সূরা, মানুষের নামেও সূরা, জিনের নামেও সূরা, গাছপালার নামেও সূরা, সূর্যের নামে আল্লাহ তাআলা সূরা দিলেন সূরাতুশ শামস। আবার আল্লাহ তাআলা চন্দ্রের নামে সূরা দিলেন সূরাতুল কমার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলাম, যে সূরা আমি তেলাওয়াত করেছি, এই কলম অর্থ হলো কলম। মুফাসসিরিন ইকরাম বলেন, এই কলম ওই কলম যেই কলম দিয়ে মানুষের ভাগ্যগুলো লিপিবদ্ধ করা হয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সম্পর্কে আলোচনা করলেন। মুসলমান ভাইরারি, যখন কোরআন নাজিল হয়, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার পিছনে একটা কারণ আছে, যেটাকে বলা হয় শানে নুজুল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলাম কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন নবুয়ত দান করলেন, বিশ্বনবীকে যখন নবুয়ত দিলেন, বিশ্বনবী সেই নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন 40তম বছর থেকে। এবার মুসলমান ভাই, বিশ্বনবী 40 বছরের আগে সবার কাছে ভালো, সবার কাছে উত্তম, বিশ্বনবী আলামিন বিশ্বাসী, সত্যবাদী, সকলের কাছে বিশ্বনবী ছিলেন ভালো। 40তম বছরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে যখন কোরআনটা নাজিল করলেন, এই কোরআনের দাওয়াত দেওয়া যখন বিশ্বনবী শুরু করে দিলেন, তখন মানুষগুলো আস্তে আস্তে বিশ্বনবীর শত্রু হতে লাগলো। এবং মুসলমান ভাইয়েরা, মানুষগুলো বিশ্বনবীকে কেউ বলল পাগল, কেউ বলল জাদুকর, এইরকম ভাবে বিশ্বনবীর উপরে এক একজন এক একভাবে অপবাদ দেওয়া শুরু করে দিলেন। বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মতো অবস্থায় সূরাতুল কলাম নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনাকে তারা পাগল বলে, আপনাকে তারা জাদুকর বলে। ও নবী, শোনেন শোনেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মুসলমান ভাইরা রে, মাজনুন শব্দটা একটা পরিচিত শব্দ। মাজনুন শব্দের অর্থ হলো পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী গো,
আমি আল্লাহ কলমের কসম খেয়ে বললাম, এবং এই কলম দিয়ে যা কিছু লিপিবদ্ধ করা হয় তার কসম খেয়ে বললাম, আল্লাহর কি প্রায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর দয়ায় আপনি কখনো পাগল হতে পারেন না। ঠিক কিনা? বিশ্বনবী কি পাগল? বিশ্বনবী কি জাদুকর? না না, বিশ্বনবী পাগল নন, বিশ্বনবী জাদুকর নন। লিল্লাহি তাকবীর। শুধু তাই নয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আরো জানিয়ে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বিশ্বনবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আল্লাহর কৃপায়, আল্লাহর অনুগ্রহে আপনি কখনো পাগল হতে পারেন না। শুধু তাই নয়, ও নবী, আপনাকে যে তারা পাগল বলছে, আপনাকে তারা জাদুকর বলছে, ও নবী, এই পাগল, এই জাদুকর অপবাদ নিয়ে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি এই অপবাদ নিয়ে দিন প্রসার করতে পারেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আমি আল্লাহর কাছে আপনার জন্য অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী গো, আপনাকে তারা পাগল বলুক আর জাদুকর বলুক, যা কিছু বলুক না কেন, সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ একটা চরিত্র আছে, উত্তম চরিত্র। এই চরিত্র হলো আপনার। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে ঘোষণা করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। আপনার চরিত্রের মতো এত ভালো চরিত্র হতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। বিপরীতে যারা বিশ্বনবীকে গালিগালাজ করলো, বিশ্ব নবীকে যারা অপবাদ দিল, গালিগালাজ করলো, তাদের মধ্য থেকে একজন কাফিরের সর্দার, অন্যতম একজন কাফেরের সর্দার, যিনি বিশ্ব নবীকে গালিগালাজ করলেন, বিশ্ব নবীকে অপবাদ দিলেন। এবার মুসলমান ভাইরারি, যিনি বিশ্ব নবীকে অপবাদ দিলেন, বিশ্ব নবীকে গালিগালাজ করলেন, আল্লাহ তাআলা তার শানেও ঘোষণা করে দিলেন, ও নবী, আপনাকে যারা গালিগালাজ করে, আপনাকে যারা অপবাদ দেয়, ও নবী, তারা কখনো বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। তারা হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। নাম হলো ওলীদ ইবনে মুগীরা, অবৈধ সন্তান। ওলীদ ইবনে মুগীরা অবৈধ সন্তান। কাজটা হলো বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলা, বিশ্বনবীকে গালিগালাজ করা। মুসলমান ভাইয়ের এই অবৈধ সন্তানের অপবাদটা যখন বিশ্বনবীর কাছ থেকে ছড়িয়ে পড়েছে, এবার ওলীদ ইবনে মুগীরার চতুর্পাশে যেই লোকগুলো ছিল, লোকগুলো আস্তে আস্তে সরে যায়। কারণ নেতা যদি যার সন্তান হয়, সেই নেতার পিছনে কি থাকা যায়? এবার মুসলমান ভাইরা রে, ওলীদ ইবনে মুগীরা যার সন্তান ঘোষণা হয়ে গেল। এবার ওলীদ ইবনে মুগীরার কাছে খবরটা চলে গেল, ও নেতা, বিশ্বনবী মুহাম্মদ বলেছে আপনি যার সন্তান। এবার মুসলমান ভাই, লোকজনগুলো বারবার বলতেছেন, ও নেতা, বিশ্বনবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যদিও তার দল আলাদা, আমাদের দল আলাদা। তার হলো কোরআনের দল, ইসলামের দল, আর আমরা হলাম ইসলামের বিপক্ষের দল। তারপরে ও নেতা, ইসলামের দলে যে মোহাম্মদ আছে, এই মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। এই মোহাম্মদ কোনোদিন মানুষের ক্ষতি করে নাই। এই মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। ও নেতা, মোহাম্মদ যেহেতু কথা সত্যই বলে, তাহলে অবশ্যই আপনি যার সন্তান। এবার মুসলমান ভাইরা, ওলীদ ইবনে মুগীরা রাগান্বিত হয়ে গেলেন, বিশ্ব নবীর উপরে আক্রমণ করবেন। কিন্তু ওলীদ ইবনে মুগীরার পাশের লোকজন বলছে, না না, বিশ্ব নবীর উপরে আক্রমণ করা যাবে না, বরং যিনি তোমাকে জন্ম দিয়েছেন, কারণ একজন সন্তান বৈধ না অবৈধ এটা একমাত্র একজনই জানেন, তিনি হলেন জনম দুঃখিনী মা। এবার মুসলমান ভাইরা রে, ওলীদ ইবনে মুগীরাকে লোকজন
ডাক দিয়ে বলছেন, নেতা গো আপনি মায়ের কাছে চলে যান, মাকে বলেন আপনি বৈধ নাকি অবৈধ। এবার মুসলমান ভাই ওলীদ ইবনে মুগীরা চলে গেলেন মায়ের কাছে। ওলীদ ইবনে মুগীরা মায়ের কাছে গিয়ে বলছেন, মা এই যে দেখছো আমার হাতে তলোয়ার, ও মা আমাকে একটা সত্য কথা বলো, বলো ও মা একটা সত্য কথা বলো। ওলীদ ইবনে মুগীরার মা বলছে, কি সত্য কথা বলবো, কি সত্য কথা তুমি আমার কাছ থেকে শুনতে চাও? কিন্তু ওলীদ ইবনে মুগীরা মাকে বলতে পারতেছে না আমি বৈধ নাকি অবৈধ। মুসলমান ভাইয়েরারি, মাকে কি কোনো সন্তান বলতে পারবে বৈধ না অবৈধ? বলা কি সম্ভব? ওলীদ ইবনে মুগীরা বলে না, তলোয়ার নিয়ে চতুর্পাশে ঘুরতেছে। মা ডাক দিয়ে বলে, বাজান রে কি ব্যাপারে, কি হয়েছে খুলে বলো, তোমার চেহারাটা কেমন যেন শুকে গেছে, তোমার চেহারা কেমন যেন মলিন হয়ে গেছে। এই বাজান তুমি কি বলতে চাও, কি শুনতে চাও, বলো বলো। এবার ওলীদ ইবনে মুগীরা মাকে ডাক দিয়ে বলছেন, মা গো আমি একটা কথা জানতে চাই, আমি যে সন্তান তোমার সন্তান এটা তো সত্য? বলে হ্যাঁ হ্যাঁ তুমি আমার সন্তান, এই কথাটা সত্য। ও মারা একটা কথা জানতে চাই, আমি ওলীদ ইবনে মুগীরা আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? এই কথা শোনার সাথে সাথে মা জননী আশ্চর্য হয়ে গেলেন। মা বলতেছেন, বাজান রে এতদিন এমন কোনো কথা তুই জানতে চাস নাই, আজকে হঠাৎ কেন এমন কথা বললি? এবার ওলীদ ইবনে মুগীরা মাকে ডাক দিয়ে বললেন, মা এমন একজন বলেছি আমি নাকি জারস সন্তান। মা বলে, কে বলেছে, কে বলেছে তুই জারস সন্তান? ওলীদ ইবনে মুগীরা বলে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে আমি নাকি জারস সন্তান। এবার ওলীদ ইবনে মুগীরার মা আশ্চর্য হয়ে গেলেন। ওলীদ ইবনে মুগীরার মা ওলীদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বলছে, বাজান রে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ যা বলে সত্য কথা বলে। মুহাম্মদ যেই কথা বলেছে তুমি জারস সন্তান, এটা মুহাম্মাদের কথাই সত্য। আল্লাহু আকবার, মুহাম্মাদের কথাই সত্য। তাহলে মুসলমান ভাইরা রে, যারা রাসূলকে গালিগালাজ করবে, বর্তমান রাসূল নাই কিন্তু রাসূলের উত্তরাধিকারী ওলামায়ে কেরাম আছে। বর্তমান যারা আলিমকে গালিগালাজ করবে, বর্তমান যারা আলিমের উপর জুলুম নির্যাতন করবে, ও মুসলমান ভাইরা রে, যাদের মুখ দিয়ে আলিমদের বিরুদ্ধে গালিগালাজ বাহির হবে, বুঝতে হবে সে বৈধ সন্তান নয়, সে অবৈধ মায়ের অবৈধ সন্তান। কারণ বৈধ সন্তানরা কোনোদিন আলিমদের বিরুদ্ধে কথা বলতে পারে না, বৈধ সন্তানরা কোনোদিন কোরআনের বিপক্ষে অবস্থান নিতে পারে না, বৈধ সন্তানরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা রাসূলকে গালিগালাজ করবে, যারা আলিমকে গালিগালাজ করবে, যার প্রমাণ আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে দীর্ঘদিন পূর্বে একটা উদাহরণ ওবামা দিয়ে গেছে। কারণ একটা সন্তান যদি অবৈধ হয়, ওই সন্তানের পক্ষে মানুষকে গালিগালাজ করা, মানুষের ক্ষতি করাটাই স্বাভাবিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী, যেই বিশ্বনবী যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা দিলেন, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। এই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাথে যেই সাহাবাগুলো থেকেছেন, বিশ্বনবীর সাথে যারা থেকেছেন, তারাও লাভবান হয়েছেন, তারা জান্নাত পেয়েছেন দুনিয়াতে থেকে। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবীকে মেনে নেওয়ার কারণে একই সাথে চলাফেরা করতো, একই সাথে বসবাস করত, কিন্তু কেউ নবীকে গ্রহণ করলো, আবার কেউ নবীকে পরিত্যাগ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নবীকে গ্রহণ করলো তারা হলো জান্নাতি, আর যারা নবীকে পরিত্যাগ করলো তারা হয়ে গেল জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, যেই নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর চরিত্র, যেই নবীর কথাবার্তা এত সুন্দর, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর কাছে যা বলতেন আল্লাহ কবুল করতেন। সাহাবারা বিশ্ব নবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু ধনী হতে চাই, একটু দোয়া করে দেন। আল্লাহর রাসূল বললেন, ধনী হওয়া ভালো নয়। সাহাবা বলছে, না না একটু দোয়া করেন, আমি ধনী হতেই চাই। বিশ্ব নবী দোয়া করে দিলেন, সাহাবার জন্য দোয়া করছেন। সাহাবাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর দোয়া কবুল করে অনেক ধন সম্পদ দান করলেন। এত ধন সম্পদ দান
করলেন, এত সম্পদ দান করলেন। ওই সাহাবী বকরি পালতো, এরকম ভাবে বকরি উট দুম্বা এরকম কিছু পালতো। এবার ওই সাহাবী যে এলাকায় গ্রামের ভিতরে বসবাস করে, এই এলাকায় বসবাস করতে করতে ব্যস্ততার কারণে রাসূলের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতে পারে না। রাসূল বলে কি ব্যাপার, অমুক সাহাবী আসে না কেন? সাহাবারা বলছে রাসূলুল্লাহ সে ব্যবসা নিয়ে ব্যস্ত, সে পশু নিয়ে ব্যস্ত, যার কারণে আপনার সাথে নামাজ পড়তে আসে না। এবার কিছুদিন পরে বিশ্বনবী দেখলেন জুমার দিন ওই সাহাবীকে দেখা যায় না। বিশ্বনবী বললেন কি ব্যাপার, আমার অমুক সাহাবী কই? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিয়েছেন, তার ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, এই এলাকায় থাকা অসম্ভব হয়েছে, এই এলাকা থেকে অনেক দূরে চলে গেছি। এবার মুসলমান ভাইরারে হঠাৎ যাকাতের আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী যাকাতের আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী যাকাতের হিসাব করে ওই সাহাবার কাছে পাঠায়া দিলেন, যাও যাও ওই সাহাবাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছে, তার কাছে গিয়ে তাকে হিসাব দাও, এতটুকু যাকাত দিতে হবে। এবার সাহাবী চলে গেলেন ওই সাহাবীর কাছে, গিয়ে বলছে বিশ্বনবী বলেছে তোমাকে এতটুকু যাকাত দিতে হবে। বলছে না না, এতটুকু যাকাত আমি দিতে পারবো না, এটা আমার উপর জুলুম হয়ে গেল। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেন, অনেককে কোটিপতি বানায়া দেয়, আবার অনেককে নিঃস্ব বানায়া দেয়। যাদের আল্লাহ সম্পদ বৃদ্ধি করে ওই সম্পদের হক আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ সম্পদ বাড়ায় দেয় কে? আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। সেই নবী আল্লাহর কাছে যা বলতেন আল্লাহ কবুল করতেন। হযরতে আবু হুরায়রা বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, নবী গো আমি যে আপনার দরবারে আসি, আপনার দরবারে আসা যাওয়া করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে যাই মা আমাকে গালিগালাজ করে, বকাবকি করে, মা আমাকে মারে। ও নবী আপনি একটু মার জন্য দোয়া করে দেন। এবার হযরতে আবু হুরায়রার মার জন্য বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন। আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য বিশ্বনবী দোয়া করলেন। এবার বিশ্বনবী আবু হুরায়রার মার জন্য হাত তুলে দোয়া করেছেন। আর আবু হুরায়রার সাথে সাথে দৌড় দিয়েছি। সাহাবা রাস্তা আটকাইছে, আবু হুরায়রা কোথায় যাও, কোথায় যাও, কি ব্যাপার এত তাড়াতাড়ি তুমি কোথায় যাও? আবু হুরায়রা ডাক দিয়ে বলে আমি আমার মায়ের কাছে চলে যাই। কেন তুমি তোমার মায়ের কাছে চলে যাও? কারণ তোমার মা তো কালিমা গ্রহণ করে নাই, বিশ্ব নবীর দরবারে থাকাটাই তোমার জন্য ভালো ছিল। হযরতে আবু হুরায়রা সাহাবীদের কি ডাক দিয়ে বললেন, আমার ও রাসূলের সাহাবারা শোনো শোনো, বিশ্বনবীর কাছে আমি মার জন্য দোয়া চাইছি, মার হেদায়েতের জন্য। বিশ্বনবী মার জন্য দোয়া করেছে। আমি আবু হুরায়রা দৌড় দিয়ে মায়ের কাছে যাই। আমি আবু হুরায়রা দেখতে চাই বিশ্বনবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি মার কাছে আগে পৌঁছে যাই। আল্লাহু আকবার। এবার মুসলমান ভাইরা, হযরতে আবু হুরায়রা দৌড় দিয়ে মার কাছে চলে গেলেন। মার কাছে যাওয়ার পরে দরজায় আঘাত করার সাথে সাথেই হযরতে আবু হুরায়রার মা দরজা খুলে দিয়েছে। দরজা খুলে আবু হুরায়রা মার চেহারায় দরজা খুললে আগে রাগ দেখতে পেত। এবার আবু হুরায়রা দেখে তার জনম দুঃখিনী মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার বিশ্বনবীর দোয়া কবুল হয়েছে। আবু হুরায়রা বলে মা কি ব্যাপার, কি হয়েছে তোমার, আজকে এত খুশি কেন? আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে বাজান রে চলো চলো আমি বিশ্বনবীর দরবারে যেতে চাই। আবু হুরায়রা মাকে নিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মাকে পড়ায়া দিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে মুসলমান ভাইরা, সেই বিশ্ব নবীকে যারা গ্রহণ করলো তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আর বিশ্ব নবীকে যারা অপবাদ দিল, গালিগালাজ করলো, তারা যার সন্তানের অপবাদটা গ্রহণ করলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন প্রতিনিধি, এমন একজন নেতা, যে ওমর ফারুকের কথা আপনারা সবাই জানেন, কেমন করে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। রাত্রিবেলা প্রজাদের খবর রাখতেন। একদিন
গভীর রজনীতে হযরতে ওমর ফারুক রাত্রিবেলা নামাজ আদায় করে ঘর থেকে বাহির হয়েছে প্রজাদের খবর নেওয়ার জন্য। হযরত ওমর ফারুক অনেক দূর চলে গেছি, এমত অবস্থায় হঠাৎ একজন যুবক দৌড়ে এসে হযরতে ওমর ফারুকের সামনে দাঁড়ায় গেছে। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, গভীর রজনীতে একজন যুবক আমার সামনে দাঁড়ায় গেছে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, কি অপরাধ তুমি করেছো? কোথাও তুমি চুরি করেছো মনে হয়, সেখান থেকে তুমি পালায়ন করতে গিয়ে আমার সামনে তুমি ধরা খেয়ে গেছো। হযরতে ওমর তাকে চোরের অপবাদ দিতে লাগলো। এবার যুবকটি ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি চোর নই, আমি চোর নই, আপনাকে একটা আশ্চর্য খবর দেওয়ার জন্য আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। হযরত ওমর ফারুক বললেন, কি ব্যাপার, কি আশ্চর্য খবর তুমি দিতে চাও? এবার যুবক হযরতে ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি গভীর রজনীতে প্রজাদের খবর নিচ্ছেন, প্রজাদের খোঁজ খবর নেন, প্রজাদেরকে পাহারা দেন। ও আমিরুল মুমিনিন, আপনার বাড়ির খবর কি আপনি রেখেছেন? হযরতে ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার বাড়িতে কি হয়ে গেল? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল, যুবক, আমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা হয়েছে নাকি, কি খবর তুমি দিতে চাও? এবার যুবক ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা ঘটে গেল? যুবক ডাক দিয়ে বলছে, আপনার বাড়িতে একটা ব্যাগ পাওয়া গেছে, গভীর রজনীতে একটা ব্যাগ পাওয়া গেছে, ওই ব্যাগের ভিতরে একটা সন্তানের লাশ পাওয়া গেছে। ও আমিরুল মুমিনিন, ওই সন্তানের লাশ শুধু সাধারণ লাশ নয়, ওই সন্তানকে হত্যার পরে কেটে টুকরো টুকরো করি ওই সন্তানের লাশটাকে 12 টুকরা করে দেওয়া হয়েছে। ওই সন্তানের 12 টুকরা লাশ আপনার বাড়িতে পাওয়া গেছে। এবার মুসলমান ভাইরা রে, গভীর রজনীতে আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বলছে, যুবক, এই খবরটা যেহেতু দিয়েছো তুমি, আর এই কথাটা তুমি জানো ব্যাগের ভিতরে সন্তানের 12 টুকরা লাশ আছে, তাহলে এ যুবক, এই হত্যার সাথে তুমি জড়িত। যুবক পড়ে গেছে বিপদে, খবরটা দিয়ে পড়ে গেছে বিপদে। এবার যুবক বলছে, আমিরুল মুমিনিন, এই হত্যার সাথে আমি জড়িত নাই, এই হত্যার সাথে আমি জড়িত নাই। আমিরুল মুমিনিন বলতেছেন, না না, চলো 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 চলো, এই সমাধান না হওয়া পর্যন্ত তোমাকে আমি ছেড়ে দিব না। হযরতে ওমর ফারুক নিয়ে গেলেন তাকে বাড়িতে। যাওয়ার পরে হযরতে ওমর ফারুক যখন বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে যুবককে যখন ধরেছে, যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার কাছে এই খবরটা দিয়েছে আপনার বাড়ির কাজের মেয়ে। এবার হযরতে ওমর ফারুক বাড়ির কাজের মেয়েকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলছে, কি ব্যাপার, এমন খবর তুমি কেমন করে দিলে? এবার হযরতে আমিরুল মুমিনিন বলছে, যেহেতু তুমি এই খবরটা দিয়েছো, তাহলে এই হত্যার সাথে তোমরা দুইজনে জড়িত আছো। এবার কাজের মেয়ে এবং যুবক আশ্চর্য হয়ে গেলেন। কাজের মেয়ে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এই হত্যার সাথে আমরা কেউ জড়িত নাই, এই হত্যার সাথে আমরা কেউ জড়িত নাই। রাত্রিবেলা গভীর রজনীতে আপনি যখন প্রজাদের খবর নেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন, বাহিরে যাওয়ার পর হঠাৎ গভীর রজনীতে আমি যখন দরজাটা লেগে দিব, এমত অবস্থায় একজন যুবতী মহিলা উপস্থিত হয়েছে। যুবতী মহিলা উপস্থিত হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাড়ির ভিতরে প্রবেশ করে হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা বারান্দায় রেখে দিল। আমি বললাম, কি ব্যাপার, ব্যাগের ভিতরে কি? বলছে, আমিরুল মুমিনিনের জন্য হাদিয়া। আমি মনে করলাম ঠিক আছে, হয়তো হাদিয়া দিয়ে গেছে, ভালো কথা। এবার যুবতী বাড়ি থেকে বাহির হয়ে গেল গভীর রজনীতে। এবার ওই কাজের মেয়ে মনে মনে ভাবতেছে, ব্যাগের ভিতরে গভীর রজনীতে আমিরুল মুমিনিনের জন্য কি হাদিয়া রেখে গেল। এবার কাজের মেয়ে বলছে, আমার মনটা ঠিক থাকে না, আমি ব্যাগের দিকে গভীর রজনীতে তাকায় আছি, ব্যাগের দিকে তাকায় থাকতে থাকতে দেখি ব্যাগের নিচ দিয়ে টপ টপ করে লাল রক্ত পড়তেছে, টপ টপ করে লাল রক্ত পড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, ব্যাগের ভিতর থেকে রক্ত পড়ে কেন? আবারও আমি মনে মনে ভাবলাম, হয়তো বিশ্ব নবীর জন্য এটা হয়তো দম্বার গোস্ত বা খাসির গোস্ত হতে পারি, হয়তো তার নিচ থেকে রক্ত বাহির হচ্ছে। তারপরেও আমি সেটার হেফাজতের জন্য উপস্থিত হলাম। উপস্থিত হয়ে দেখলাম ব্যাগের ভিতরে কোনো মহিষের গোস্ত নয়, খাসির গোস্ত নয়, দম্বার গোস্ত নয়, ব্যাগের ভিতরে সন্তানের টুকরা টুকরা লাশ দেখা যায়।
যায়। এবার কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি বাড়ি থেকে বাহির হলাম সেই মহিলাকে, যুবতীকে ধরার জন্য। বাহির হওয়ার পর আমি অনেক দূর পর্যন্ত চলে গেলাম, দেখলাম ওই বস্তির ভিতরে কোনো একটা ঘরে এই যুবতী মহিলা অবস্থান করে। হযরতে ওমর ফারুক বললেন, ওই মহিলাকে আনো, ওই মহিলার বিচার করতে হবে। আমিরুল মুমিনিন খবর পাঠালেন মহিলার কাছে, গিয়ে দেখে একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের ভিতরে যুবতী মহিলা এবং তার বৃদ্ধা বাবা বসবাস করে। এবার যুবতী মহিলাকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, কি ব্যাপার গভীর রজনীতে তুমি আমিরুল মুমিনিনের দরবারে সন্তানের 12 টুকরা লাশ কেমন করে তুমি রাখলে? এই সন্তানকে কেন তুমি হত্যা করেছো বলো বলো, আমিরুল মুমিনিন তোমার বিচার করবি। এবার ওই রমণী আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, ওই ব্যাগের নিচে আমি একটা কাগজ দিয়েছি, দেখেন তো কাগজের নিচে কি লেখা আছে। আমিরুল মুমিনিন কাগজ খুলে দেখে, কাগজে লেখা আছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুসলমান ভাইরা, হযরত আমিরুল মুমিনিন দেখলেন কাগজের টুকরায় লেখা আছে, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এবার রমণী আমিরুল মুমিনিনকে বলতেছেন, আমি অপরাধী, আপনি এই কোরআন দিয়ে ফয়সালা করবেন, আমার বিচার করবেন। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, নিজে অপরাধ করে নিজেই অপরাধের শিকার খাইতেছে, কারণটা কি? এবার ওই মহিলাকে বলা হলো, কি ব্যাপার, এই সন্তানকে তুমি কেন হত্যা করেছো, কি হয়েছে, সন্তানকে অপরাধ করলো বলো। এবার ওই রমণী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই সন্তানটা হলো আমার, এই সন্তানটা আমার নিজের সন্তান। আমিরুল মুমিনিন বললেন, কি ব্যাপার, নিজের সন্তানকে কেউ কি হত্যা করতে পারে? সন্তানকে কি কোনো মা হত্যা করতে পারে? মুসলমান ভাইরা রে, পৃথিবীতে মার বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা আর কারো নেই, কথা বলেন ঠিক কিনা? মা কোনোদিন সন্তানকে কষ্ট দিতে পারে না, কিন্তু সন্তানরা পিতামাতাকে কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? মুসলমান ভাইরা রে, পিতামাতাকে কষ্ট দিয়ে তোমার ইবাদতের কোনো আল্লাহর কাছে দাম নাই। ও মুসলমান ভাইরা রে, তোমার মৃত্যুর সময়ও আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। তোমার কাছ থেকে যদি মা কষ্ট পায়, তোমার কাছ থেকে যদি বাবা কষ্ট পায়, তোমার দুনিয়ার আমলের কোনো লাভ নেই। মৃত্যুর সময় তোমার জবান দিয়ে কালিমা নসিব হবে না। বিশ্ব নবীর বিশিষ্ট সাহাবী, যারা বিশ্ব নবীকে দেখেছে, বিশ্ব নবীর সাহাবী, তারা তো জান্নাতে চলে যাবে, কিন্তু একজন বিশ্ব নবীর সাহাবী, যেই সাহাবী বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যু সজ্জায় উপনীত হয়ে বিছানায় শুয়ে আসি। এবার ওই সাহাবার কাছে বিশ্ব নবী আরো সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও, অমুক সাহাবী অসুস্থ হয়ে পড়ে আছে, তোমরা তার পাশে বসে কালিমার তালকিন দাও, কালিমা পড়াও। সাহাবারা চলে গেলেন, হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর চলে গেলেন, সাহাবার কাছে বসে বসে কালিমার তালকিন দেয়, কিন্তু ওই সাহাবার জবান দিয়ে কালিমা বাহির হয় না। ওই সাহাবার জবান দিয়ে কালিমা বাহির হয় না। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন, হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এত সুন্দর একজন বিশিষ্ট সাহাবী, যেই সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের সাথে থাকতো, সেই সাহাবীর মৃত্যুর সময় জবান দিয়ে কেন কালিমা নসিব হয় না, কালিমা বের হয় না? বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীর জবান দিয়ে তো কালিমা নসিব হয় না, কালিমা বাহির হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গিয়ে কালিমার তালকিন দেন, মনে হয় জবান দিয়ে কালিমা বের হয়ে যাবে। এবার বিশ্ব নবী চলে গেলেন সাহাবার কাছে, কালিমার তালকিন দিলেন, কিন্তু সাহাবার জবান দিয়ে কালিমা বের হয় না। বিশ্ব নবী মনে মনে ভাবলেন, অবশ্য একটা সমস্যা আছে। বিশ্ব নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, যিনি অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নেবে, এই সাহাবার জনম দুঃখনি
মা বেঁচে আছে নাকি? এবার মুসলমান ভাইরা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। বিশ্বনবী বললেন, চলো চলো সাহাবার মায়ের কাছে চলো। এবার ওই সাহাবার মায়ের কাছে যাওয়া হলো। সাহাবার নাম হলো আলকামা। আলকামার মায়ের কাছে বিশ্বনবী উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বিশ্বনবী বললেন, ও আলকামার মা, তোমার যে সন্তান আছে এই সন্তানের কাছ থেকে তুমি কেমন ব্যবহার পাইছ? আলকামার মা বলে, আমার সন্তানের কাছ থেকে আমি কোনোদিন ভালো ব্যবহার করি নাই। বিশ্বনবী বলেন, আলকামার মা, তুমি তোমার সন্তানেরকে একটু মাফ করে দাও, সন্তানের জন্য দোয়া করে দাও। তোমার সন্তান মৃত্যুবরণ করবে কিন্তু জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। তুমি মা সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলছে, না না, আমার অন্তর এত কষ্ট দিয়েছে, এত দাগ লাগাইছে, আমি ওই সন্তানকে মাফ করতে পারবো না। এবার মুসলমান ভাইরা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আলকামার মায়ের সামনে সাহাবাদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা, যেই সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না, এই সাহাবী আলকামাকে ভালোভাবে দাফন কাফন করার কোনো দরকার নেই। এই সাহাবী আলকামার জন্য লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করে ওই লাকড়ির উপর আলকামাকে রেখে আগুন ধরে দাও, আলকামাকে আগুনে পুড়ে ছাই করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলছে, কি ব্যাপারে, কেন তোমরা আমার সন্তানকে আগুনে পুড়বে? কেন তোমার আমার সন্তানকে আগুনে পুড়ে ছাই করে দিবে? বিশ্বনবী বললেন, আলকামার মারি, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, আর জবান দিয়ে যদি কালিমা না আসে, ইমানের মৃত্যু যদি না হয়, তোমার এই সন্তানটা চলে যাবে বেঈমানের খাতায়। এই সন্তান যদি বেঈমান হয়ে মারা যায়, এই সন্তান তো চলে যাবে জাহান্নামী। এই সন্তানের জন্য দাফন কাফনের কি দরকার? এই সন্তানকে আগুনে পুড়ে ফেলাই ভালো। লাকড়ি সংগ্রহ করা হলো, আগুন লাগিয়ে দেওয়া হবে। এমত অবস্থায় জনমদুঃখিনী মা ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আমাকে যত কষ্ট দিক না কেন, আমি সন্তানের জন্য অনেক কষ্ট করেছি, সন্তানকে অনেক ভালোবাসি। কারণ একটা সন্তানের জন্য মা যত কষ্ট করি, ওই কষ্ট সন্তান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যখন গর্ভে এসে যায়, গর্ভে আসার পরে এই সন্তান যখন গর্ভের ভিতরে বাড়তে থাকি, এই সন্তান যখন বাড়তে বাড়তে 6 মাস অতিক্রম করে, প্রত্যেক মাসে সন্তান 2 ইঞ্চি বাড়তে থাকি। বিজ্ঞান বলে একটা সন্তান যখন 10 মাস 10 দিন উপনীত হয়ে যায়, তার বয়স যখন 10 মাস 10 দিন হয়ে যায়, এই 10 মাস 10 দিন একটা সন্তান 18 থেকে 20 ইঞ্চি লম্বা হয়ে যায়। এই সন্তান মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান বাড়তে থাকি, আল্লাহ তাআলা এই সন্তানকে কোন দিকে বাড়াইবে? ডানে হার, বামে হার, নিচে হার, উপরের দিকে নরম জায়গা দেখা যায়, যেখানে রয়েছে মার কলিজা। যার দিকে তখন সন্তানের পা উপরের দিকে উঠে যায়, এই সন্তানের পাটা উপরের দিকে উঠে যায়, এই সন্তানটা প্রত্যেক দিন মার কলিজায় আঘাত করতে থাকি। যেই আঘাতে জনম দুঃখিনী মা ঠিক মতো খাইতে পারে না, যেই আঘাতে জনম দুঃখিনী মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এবার মুসলমান ভাইরারি, এই সন্তান, একটা সন্তান 10 মাস 10 দিনে তার মার গর্ভে এত পরিমাণ লাথি মারে। বিজ্ঞান বলেন 3500 থেকে 4000 বার ওই সন্তানটা তার মার কলিজায় লাথি মারে। বিজ্ঞান বলেন ওই লাথির আঘাতে জনম দুঃখিনী মা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। এই জনম দুঃখিনী মা এই লাথির আঘাত সহ্য করছি। এই লাথির আঘাত যদি কোনো বাবার কলিজায় মারা হতো, কোনো বাবা এটা সহ্য করতে পারতো না। সেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি সন্তানটাকে ভূমিষ্ঠ করলো, দুনিয়াতে আগমন করালো। প্রসবের সময় মার যে কষ্ট হয়, মার যে ব্যথা হয়, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবি। এই জন্য একজন মা গভীর রজনীতে স্বামীর পা ধরে কান্না করতেছি, স্বামীর পা ধরে কান্না করতেছে। স্বামী জাগ্রত হয়ে বলে, কি ব্যাপার বিবি, তোমার কি হয়েছে, কেন তুমি কান্না করছ? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, গতকাল আমি চলে যাব মায়ের বাড়ি সন্তান প্রসবের জন্য। ও স্বামী,
আমি অনেক মহিলাকে দেখেছি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও স্বামী, এই সন্তান প্রসব করতে গিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে তুমি আমাকে মাফ করে দিবে আর আমার সন্তানকে ঠিকভাবে লালন পালন করবি। এই জন্য মুসলমান ভাইরা, একজন মা সন্তানের জন্য অনেক কষ্ট করে, সন্তানকে কষ্ট করে দুনিয়ার বুক দেখায়। প্রসবের বেদনা ব্যথা সহ্য করে মা, প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন মাকে তোমরা কষ্ট দিও না, জনম দুঃখনি ভাবে কেউ হবে না আমার মা গো। জনম দুঃখনি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, যাদের পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতাকে কষ্ট দিবেন না, পিতা মাতার খেদমত করবেন। এবার মুসলমান ভাইরা, আমিরুল মুমিনিন ওই যুবতীকে ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, তুমি তোমার নিজের সন্তানকে কিভাবে হত্যা করলে? আর সাধারণ কোনো হত্যা নয়, সন্তানকে হত্যার পরে তুমি সন্তানের লাশটাকে 12 টুকরা করেছ। এই সন্তানের লাশ তুমি কিভাবে 12 টুকরা করলি? এবার রমণী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার যে সন্তানটা হয়েছে এই সন্তান বৈধ না, এই সন্তানটা হলো অবৈধ। আমি বৃদ্ধ বাবার সাথে বসবাস করি, কয়েকজন যুবক আমার সাথে জোরপূর্বক আমার সাথে জেনা করেছে, আমার গর্ভে সন্তান এসে গেছে। আমার গর্ভে যখন সন্তান, আমি সন্তানের ক্ষতি করি নাই। এই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, হওয়ার পর আমি মনে মনে ভাবলাম, এই সন্তানটা তো বৈধ নয়, এই সন্তান অবৈধ সন্তান। আর এই অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরোধিতা করবে, এই অবৈধ সন্তান বড় হয়ে ইসলামের বিরোধিতা করবে। এই অবৈধ সন্তান কোরআনের বিরোধিতা করবে, এই অবৈধ সন্তান ইসলামের বিরোধিতা করবে। ও আমিরুল মুমিনিন, এই সন্তান একদিন আপনার বিরোধিতা করবে। এই জন্য এই সন্তানটাকে আমি হত্যা করেছি। শুধু হত্যা করে আমার রাগ ঠান্ডা হয় নাই, এই সন্তানকে আমি কেটে কেটে 12 টুকরা করেছি। তাহলে মুসলমান ভাইরা, সন্তান যদি অবৈধ হয়, ওই সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই সন্তান রাসূলকে গালিগালাজ করবি, ওই সন্তান আলিমদের গালিগালাজ করবি, ওই সন্তান আলিমদের উপরে জুলুম নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা?